ক্লাসের প্রথমে তো যেটা বলছি আমি সেটা হচ্ছে দুটো খাতা করবি। একটা হচ্ছে আমি থিওরি যেটা বলবো সেটা একটা খাতা, আর একটা সেটা হচ্ছে প্রবলেম সলভিংয়ের খাতা। প্রবলেম সলভিংয়ের মধ্যে দুটো টাইপ থাকছে, একটা হচ্ছে বোর্ড প্রবলেম টাইপ, একটা হচ্ছে এমসিকিউ প্রবলেম টাইপ। সেটা আলাদা সেপারেট করতে পারিস, কিন্তু যেন প্রবলেম সলভিংয়ে একটা আলাদা খাতা থাকে আর একটা থিওরির খাতা থাকে, বুঝেছেন? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট আমরা ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করছি। ফার্স্ট চ্যাপ্টার না, এটা একটা, তার আগে ম্যাটার্স আছে, আমি ম্যাটারটা পরে পড়াবো কারণ অতটা ইম্পর্টেন্ট না, খুব থিওরিটিক্যালি চ্যাপ্টার। এটা বেসিক কনসেপ্টের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট, ওটা আমরা স্টার্ট করছি। দেখ ভালো কথা, ধর মাস কি, ধর এই মেটেরিয়ালটার মাস হচ্ছে 10 গ্রাম। দ্যাট মিন্স এ কোয়ান্টিটি অফ ম্যাটার ইনসাইড দ্য বডি অর কন্টেন্ট ইনসাইড দ্য বডি ইজ কল্ড দ্য মাস। বুঝেছেন? এর মধ্যে যতটা ম্যাটার কন্টেন্ট আছে, ম্যাটার মানে যতটা, মানে যে মেটেরিয়াল দিয়ে তৈরি, এটা ধর প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি। আমরা যদি কোনো আয়রন বার নিই তাহলে কী হবে, আয়রন দিয়ে তৈরি। যদি কোনো কপার বার নিই তাহলে কি কপার দিয়ে তৈরি। যদি কোনো গ্লাস বার নিই তাহলে গ্লাস দিয়ে তৈরি, বা কোনো লেড বার নিই তাহলে লেড দিয়ে তৈরি। যাই হোক, সে যাই হোক না কেন, যে কোনো মেটেরিয়ালই হোক না কেন, কোয়ান্টিটি অফ দ্য ম্যাটার ইনসাইড দ্য বডি, এর মধ্যে যতটা অ্যামাউন্ট অফ ম্যাটারটা এক্সিস্ট করছে, তার মানে এটা যদি প্লাস্টিক মেটেরিয়াল হয় তাহলে প্লাস্টিক, যদি গ্লাস মেটেরিয়াল হয় তাহলে গ্লাস, যদি আয়রন মেটেরিয়াল হয় বা আয়রন বার হয় তাহলে আয়রন। The quantity of matter inside the body is called the mass. তাহলে লিখে রাখ, the quantity of matter, quantity of matter inside the body is called the mass. লিখতে থাকবে, the quantity of matter inside the body is called the mass. এনসিজিএস সিস্টেম জানিস তোরা, ইউনিট গ্রাম। এসআই সিস্টেম কেজি। এবার তোরা জানিস যে 1 কেজি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম। And what is weight? ধর এই মেটেরিয়ালটার মাস হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, তার আগে বলে দিই, and it is measured with the help of a, লিখে রাখবি, the mass is measured with the help of a spring balance or beam balance. Mass is measured with the help of a spring balance or beam balance. Mass is measured with the help of a spring balance or beam balance. What is spring balance? আমি approximate একটা diagram draw করছি। ওকে, তাহলে দেখ, এটা একটা এরকম একটা কভার মতো থাকে, জেনারেলি উডেন তৈরি হয়, উডেন মেড হয়। এদিকে স্কেল থাকে, ডিভিশনস করা থাকে, স্কেল ডিভিশনস করা থাকে। এখানে একটা পয়েন্টার থাকে, যখন তুই ন্যাচারাল অবস্থায় থাকবে এখানে একটা পয়েন্টার থাকে বা একটা এরকম কাঁটা মতো থাকে। যখন তোর ন্যাচারাল অবস্থায় থাকবে স্প্রিংটা, এখানে নিচে একটা প্যান থাকে, যেটার মাসটা মেজার করবো এই প্যানের মধ্যে রাখা হয়।
যখন আমরা কোনো প্যানের মধ্যে কোনো মাস রাখবো না তখন কিন্তু এই যে পয়েন্টারটা এটা 0 পজিশন শো করে। এটাকে হ্যাঙ্গিং করবার জন্য হুক থাকে এরকম একটা। তারপরে যে বডিটার মাসটা আমরা ফাইন্ড করব সেটা আমরা এই প্যানের মধ্যে বসিয়ে দিই। বসালে কী হবে, স্প্রিংটা এক্সপ্যান্ড করবে, কতটা এই স্কেল বরাবর নিচের দিকে নামলো, ধর সে 5 ডিভিশনে এসে স্টপ হলো, 5 ডিভিশন 0 5 1 2 3 4 করে এরকম আছে, 5 ডিভিশন এসে স্টপ করলো, তাহলে এর মাসটা হয়ে গেল কত, 5 কেজি। এটাকে বলা হয় ওয়েট। ওয়েট মিনস এটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়েটে কনভার্ট করবে। যাই হোক, এর মাসটা হলো 5 কেজি। আর একটা হচ্ছে যেটা আমরা মেজার করি সেটা হচ্ছে, এটা একটু লিখে রাখবি, দিস ইজ দ্য স্প্রিং ব্যালেন্স। নাম্বার 1টা লিখে রাখবে, দিস ইজ দ্য স্কেল। নাম্বার 1টা লিখে রাখবি স্কেল। নাম্বার 2টা লিখে রাখবি স্প্রিং। নাম্বার 2টা লিখে রাখবি স্প্রিং। এটা হচ্ছে নাম্বার 3। এখানে একটা পয়েন্টার থাকে, দিস ইজ পয়েন্টার। নাম্বার 4টা লিখে রাখবি প্যান, where the mass is placed. নাম্বার 5টা হচ্ছে unknown body. Unknown body, that means the mass which have to be measured. Number 6, that is the hook. This is the spring balance. তাহলে কি হচ্ছে, when the no weight is placed on the pan, the pointer shows the 0 reading. Okay, after the body is placed on the pan, তাহলে এটা কি হবে, the spring expands, তাহলে কি হবে, পয়েন্টার moves downward, তাহলে কতটা ডাউনওয়ার্ড ডিরেকশনে এলো, কোন পয়েন্টের ডিভিশনে এলো সেটা আমরা মেজার করতে পারবো। এখানে ধরো সে 5 ডিভিশনে এলো, তাহলে মাস অফ দ্য বডি হচ্ছে 5 কেজি ওয়েট। And another is beam balance. এটা তো দেখেছিস তোর দাড়ি পাল্লা যেটাকে বলে। এদিকে একটা প্যান থাকে, এদিকে একটা প্যান থাকে, আমরা ইকুইভ্যালেন্ট করে মেজার করি, মানে এখানে একটা বডি চাপাই M1, এখানে একটা বডি ইকুইভ্যালেন্ট করি, বাটখারা যেটাকে বলা হয়, ওয়েট। তাহলে এগুলো একটু লিখে রেখেছিস। নাম্বার 1টা হচ্ছে স্কেল, নাম্বার 2 হচ্ছে স্প্রিং, নাম্বার 3 ইজ দ্য পয়েন্টার, নাম্বার 4 হচ্ছে প্যান, নাম্বার 5 হচ্ছে অবজেক্ট, নাম্বার 5 হচ্ছে অবজেক্ট, and number 6 hook, and this is the beam balance. তাহলে mass is the quantity of matter which is the content inside the body, and what is weight? সাপোজ এই বডিটার মাস ধর 5 গ্রাম বা 5 কেজি, তাহলে এক্ষেত্রে যদি আমি জি দিয়ে মাল্টিপ্লাই করি, জি হোয়াট ইজ জি, দ্যাট ইজ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে কোনো একটা বডিকে যদি আমি ছেড়ে দিই তাহলে আর্থ একটা কী করবে, ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাক্ট করবে, তাহলে যে অ্যাক্সিলারেশন নিয়ে আর্থ সারফেসের দিকে আসবে, দ্যাট ইজ কল দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এই বডিটার মাস হচ্ছে 5 গ্রাম বা 5 কেজি যাই হোক ধরলেই, তাকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো, ওয়েট পাবো। ওয়েট কি, একটা ফোর্স, নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে নিচের দিকে ডিরেক্টেড হবে। ওকে, দিস ফোর্স ইজ কল দ্য ওয়েট অফ দ্য বডি, তাই তো। তার মানে আমি কী বললাম, লিখবি
নিশ্চয়ই হয়ে গেছে। তাহলে ওয়েট অফ দ্য বডি লিখে রাখবি is a force which is directed towards the center of the earth, which is directed towards the center of the earth. Which is directed towards the center of the earth. And weight equal to mass of the body into acceleration due to gravity. G দিয়ে represent করা হয়। Mass of the body into acceleration due to gravity. Okay. And what is the acceleration due to gravity? When a body is dropped from any point from the earth's surface at a certain height from the earth's surface, the body is directed downward, moving downward due to gravitational force, and the acceleration through which the body is directed downward or moving downward towards the surface of the earth, this is known as the acceleration due to gravity. Okay, তাহলে what is acceleration due to gravity? Within bracket লিখে রাখবে when a body is dropped from a certain height from the earth's surface, when a body is dropped from a certain height from the earth's surface, the body is moving downward towards the surface of the earth with a constant acceleration, towards the surface of the earth with a constant acceleration. This is known as a acceleration due to gravity. This is known as the acceleration due to gravity. The mass of the body into acceleration due to gravity, that is the weight. Okay. In CGS system value 980 centimeter per second square, 980. In SI system value 9.8 meter per second square. Okay. Next, let me volume is the space occupied by a body. Volume लिख रखिए, volume is the space occupied by the body. Volume लिखिए, volume is the space occupied by the body. Volume is the space occupied by the body. In CGS system, unit centimeter cube volume or CCO लिखे. In SI system meter cube or cubic meter. अच्छा, suppose this is a iron bar. Suppose this is an iron bar
of length is this one, width is B and height is H. Length L, width touch B and height touch H. So the volume of the material is L into B into H unit. If it is in SI system, that is meter cube. If it is in CGS system, that is centimeter cube. Okay, note bole likhbe, equal mass of iron and cotton. In case of equal mass, in case of equal mass of iron and cotton, in case of equal mass of iron and cotton, iron will have less volume than the cotton. Iron will have less volume than the cotton. Iron cotton niches equal mass, iron niches 5 kg mass ধর iron niches 5 kg মাসের কটন নিয়েছিস, তাহলে দেখবি যে আয়রনের কিন্তু লেস ভলিউম দেন দ্যাট অফ কটন। সিমিলারলি নিচে লিখে রাখবি ইকুয়াল ভলিউম অফ আয়রন অ্যান্ড কটন equal volume of iron and cotton, the mass of iron is much greater than that of cotton. The mass of iron is much greater than that of cotton. Because the iron is more denser than that of cotton. Iron is more denser than that of cotton. Okay, next heading density. লেখা হয়ে গেছে নিশ্চয়ই, এটা ড্র করা। নেক্সট হেডিং ডেন্সিটি, যদি না হয়ে গিয়ে থাকে আর একবার ভিডিওটা দেখবি, দেখলেই পেয়ে যাবে। ডেন্সিটি generally denoted by D or sometime denoted by rho. Different বই different notation আছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে জেনারেলি এটা রো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দিস ইজ দ্য গ্রিক অ্যালফাবেট। তাহলে ডেন্সিটি ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম। Density is the mass per unit volume. In CGS system, unit of mass gram, unit of volume centimeter cube. তাহলে আমরা কি লিখতে পারি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা আমরা লিখতে পারি গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। পাওয়ারটা উপরে গেলে দেখ ম্যাথসে করেছিস অ্যাকর্ডিং টু দ্য লস অফ ইনডিসেস, বা তুই এটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারিস। যদি এটা অসুবিধা হয় তাহলে এটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারিস। In CGS system, in SI system, mass is kg and volume is meter cube, that is kg per meter cube, or আমরা এটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি kg meter to the power -3, যে কোনো একটা রিপ্রেজেন্টেশন করব। ওকে, লিখবে ডেনসিটি ইজ kg per meter cube। লিখেছিস density is independent upon the shape and size of the body.
Density is independent upon shape and size of the body. Independent upon shape and size of the body, but depends upon the nature of the material. But depends upon the nature of the material. Depends upon the nature of the material. Okay, কেন ধর এই মেটেরিয়ালটা প্লাস্টিকের তৈরি, তো এই মেটেরিয়ালটা যে শেপ অ্যান্ড সাইজই হোক না কেন, প্লাস্টিকের যা ডেন্সিটি হবে সেই প্লাস্টিকের ডেন্সিটির সঙ্গে ইকুইভ্যালেন্ট। আমি ধর এই মেটেরিয়ালটা এটার বানালাম, প্লাস্টিকের অন্য একটা মেটেরিয়াল বানালাম আলাদা শেপের, তাহলে ইট ডেন্সিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট আপন দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বডি, বাট ডিপেন্ডস আপন দ্য মেটেরিয়াল অফ দ্য বডি। কি মেটেরিয়ালের তৈরি তার উপর ডিপেন্ড করবে। যদি প্লাস্টিকের হয় তাহলে প্লাস্টিকের ডেন্সিটি স্ট্যান্ডার্ড, যদি গ্লাসের হয় তাহলে গ্লাসের ডেন্সিটি স্ট্যান্ডার্ড, যদি আয়রনের হয় তাহলে আয়রনের ডেন্সিটি স্ট্যান্ডার্ড। ওকে, লিখবি ডেন্সিটি ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার। লিখবি ডেন্সিটি, নেক্সট পয়েন্ট লিখবি ডেন্সিটি ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার। Depends upon the temperature. With the increase of temperature, with the increase of temperature, volume of the material increases. With the increase of temperature, volume of the material increases. Volume of the material increases, but the density decreases. But the density decreases. With the increase of temperature, volume of the material increases, but the density decreases. কারণ কি জানি, density equal to mass per unit volume. With the increase of temperature, টেম্পারেচার যদি ইনক্রিজ করিস ভলিউমটা বাড়বে, আরও বেশি স্পেস অকুপাই করবে। কেন স্পেস অকুপাই করবে? ডিউ টু এক্সপ্যানশন অফ দ্য মেটেরিয়াল। মেটেরিয়ালটা এক্সপ্যান্ড করবে, তাই জন্য আরও বেশি স্পেস অকুপাই করবে। আর যেই স্পেস ভলিউমটা বাড়বে, মাস তো কনস্ট্যান্ট আছে, আমি আগেই বলেছি। মাসটা যেহেতু কনস্ট্যান্ট, ভলিউমটা যেহেতু বাড়ছে, তো ভলিউম বাড়ছে মানে কি ডেন্সিটিটা কমে যাবে, ডিক্রিজ করে যাবে। With the increase of temperature, volume of the material increases, density decreases. Similarly, with the decrease of temperature, volume of the material decreases, density increases. Volume of the material with the decrease of temperature, volume of the material decreases, but the density increases. Okay, clear though? But in case of water, from 0 degree centigrade to 4 degree centigrade, from 0 degree centigrade to 4 degree centigrade, from 0 degree centigrade to 4 degree centigrade, with the increase of temperature,
with the increase of temperature, density increases। 0 থেকে 4 ডিগ্রির মধ্যে ওয়াটারের ক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। কীরকম? আমরা কি জানি, টেম্পারেচার বাড়লে ডেন্সিটির ভ্যালুটা কমে যাচ্ছে, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রির মধ্যে যদি আমরা হিট করি তাহলে কিন্তু ডেন্সিটিটা না কমে বাড়বে, আচ্ছা। কিন্তু 4 ডিগ্রির পর ওটা কিন্তু নর্মাল লিকুইডের মতো বিহেভ করে। নর্মাল লিকুইডের মতো মানে আফটার 4 ডিগ্রি উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার ডেন্সিটি ডিক্রিজেস। কিন্তু 0 থেকে 4 ডিগ্রির মধ্যে ওটা অ্যাবনর্মাল প্রপার্টি দেখতে পাওয়া যায়, কারণ ওই সময় ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। কেমিস্ট্রিতে পড়বি হাইড্রোজেন বন্ডিং মানে পরপর হাইড্রোজেন মানে ওয়াটার মলিকিউলগুলো হাইড্রোজেন বন্ডিং দিয়ে টাইটলি হোল্ড করে থাকে, এবং 4 ডিগ্রির পর ওই হাইড্রোজেন বন্ড ব্রেক করে যায়, তখনই নর্মাল লিকুইডের মতো বিহেভ করে। সেটা কেমিস্ট্রিতে পড়বি, যাই হোক দরকার নেই। তাহলে আমি কি লিখলাম না, উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার from 0 to 4 degree in case of water, with the increase of temperature density increases, with the increase of temperature density increases, and after 4 degree water এর ক্ষেত্রে বলছি কিন্তু after 4 degree with the increase of temperature, after 4 degree with the increase of temperature density, after 4 degree with the increase of temperature density decreases, with the increase of temperature density decreases। তখন নর্মাল লিকুইডের মতো বিহেভ করে। তাহলে কি হলো ওয়াটারের ক্ষেত্রে? আমরা কি জানি, with the increase of temperature density decreases, but for water from 0 to 4 degree with the increase of temperature first density increases up to 4 degree, and after 4 degree with the increase of temperature density decreases, okay। And this is known as the anomalous expansion of water, anomalous expansion of water, this is known as the anomalous expansion of water। পরে আরো ডিটেইলে পড়বে বা পড়া কথা না, জাস্ট এটুকু ওয়ার্ড মনে রাখ, দিস ইজ নোন এজ এ anomalous expansion of water। আচ্ছা, এদিকে যদি বলে যে explain the density of a material is 5 gram per centimeter cube, explain the density of the material 5 gram per centimeter cube, 5 gram per centimeter cube কে explain করো density of the material। তার মানে আমি এখানে কি লিখতে পারি, density equal to mass per unit volume, when volume is 1 then density equal to mass। তার মানে by definition লিখে রাখতে পারি কি, the amount of mass content in 1 unit of volume is called the density, আচ্ছা। তাহলে ডেনসিটির ডেফিনিশন, ডেনসিটি যেখানে লিখেছিলাম একটু ব্র্যাকেটে লিখে রাখবে, the amount of mass content in unit volume, the amount of mass content in unit volume, the amount of mass content in unit volume is called the density, the amount of mass content in unit volume is called the density। Okay, so this is 5 gram per centimeter cube, that means in 1 centimeter cube of volume 5 gram mass contained,
That means এখানে লিখে রাখবি in 1 centimeter cube volume of the material, 1 centimeter cube in 1 centimeter cube volume of the material, 5 gram material contain, or 5 gram of material contained in 1 centimeter cube volume. Five gram of material contained in 1 centimeter cube of volume. Okay. Next, relative density. Relative density. Relative density is the ratio of the density of the material, by density of the water at 4 degrees centigrade. Because at 4 degree centigrade the density of the water is maximum. কেন আমি একটু আগেই বললাম না 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি যদি ইনক্রিজ করি তাহলে টেম্পারেচার রাইজ করে ডেনসিটি বাড়ছে, 4 ডিগ্রিতে যাচ্ছে, তারপরে আবার ডিক্রিজ করছে। দেখ একটু আগেই বলেছি, that is known as a anomalous expansion of water. That means the density of the water is maximum at 4 degree, যেটা আমরা কনসিডার করি কত, 4 ডিগ্রিতে density of the water is 1 gram per centimeter cube, or in CGS system this is, in SI system কত হয়ে যাবে 1000 kg per meter cube. Relative density is the ratio of the density of the material and density of the water at 4 degree centigrade. Like me, relative density is the ratio of the density of the material and the density of the water at 4 degree centigrade. Density of the water at 4 degree centigrade. लिखे लगे नोट बोले at 4 degree centigrade density of the water is 1 gram per cc. At 4 degree centigrade density of the water is 1 gram per centimeter cube. That is in CGS system, and in SI system 1000 kg per meter cube in SI system. Okay. Density of the material by density of the water at 4 degree centigrade. That it is a unitless quantity because density unit কি এখানে আসবে CGS এ গ্রাম পার সেন্টিমিটার কিউব দাও, এটার ক্ষেত্রে কি হয়ে যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে আলটিমেটলি এটা দুটো কেটে যাচ্ছে, তাই লিখে রাখি ইট ইজ এ ইউনিটলেস এন্ড ইউনিটলেস কোয়ান্টিটি. It is a unitless quantity.
তাহলে what is the relative density? It is the ratio of the density of the material and density of the water at 4 degree centigrade. Because why we have considered the 4 degree centigrade water? Because at 4 degree centigrade of the water, 4 degree centigrade, the density of the water is maximum. একটু আগেই বলেছি that with the increase of temperature from 0 to 4 degree, density of the water increases up to 4 degree, and after 4 degree with the increase of temperature density decreases. This is known as a anomalous expansion of water. Okay. Next, difference between relative density and the density of the material. Important কিন্তু এটা হচ্ছে ডেনসিটি, এটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি। নাম্বার 1 লিখবি density equal to ratio of the mass and volume of the material, mass per unit volume. Density equal to लिख रखबी এদিকে লিখে রাখবি ratio of the mass and volume এখানে relative density লিখে রাখবি it is the ratio of the density of the material by density of the water at 4 degree centigrade. It is the ratio of the density of the material and the density of the water at 4 degree centigrade. It is the ratio of the density of the material and density of the water at 4 degree centigrade. Okay. Number 2, unit of density in CGS system gram per centimeter cube, and SI system kg per meter cube. Density in CGS, unit of density in CGS system gram per centimeter cube, in SI system kg per meter cube. Number 2, this is a unitless quantity. Can unitless quantity একটু আগে বললাম এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বা কেজি পার মিটার কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে। লিখবি it is the ratio, so it is a unitless quantity. It is the ratio, so it is the unitless quantity. Number 3, in CGS system density equal to relative density. CGS system এ আমার যা রিলেটিভ ডেন্সিটি আসবে ভ্যালুটা সেটাই ডেন্সিটির সঙ্গে ইকুয়াল, বাট ইন SI system density equal to relative density into 1000. এক মিনিট দ্বারা কেটে যাচ্ছে নাকি দেখি। ঠিক আছে, তাহলে ইন CGS system density equal to relative density. CGS সিস্টেমে ডেন্সিটি যেটা হবে সেটাই রিলেটিভ ডেন্সিটি। SI সিস্টেমে কি হবে না ডেন্সিটি equal to relative density into 1000। তাহলে এটার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়ে যাবে। ইন CGS system relative density equal to density, in SI system আমরা কি লিখতে পারি
relative density, that is equal to density by 1000. ওকে, এই পর্যন্ত আমি প্রবলেম লিখছি। প্রবলেমের পরের দিন আলাদা খাতা করবি, আজকে হয়তো লিখছিস, ঠিক আছে। প্রবলেমের আলাদা খাতা করতে লিখবি ফাইন্ড দ্য ডেন্সিটি অফ wood কোশ্চেন দিচ্ছি, ফাইন্ড দ্য ডেন্সিটি অফ wood if the mass of wood is 150 gram. Find the density of wood if the mass of wood is 150 gram and the volume 200 centimeter cube, and the volume 200 centimeter cube. তাহলে density equal to mass per unit volume, তাহলে 150 by 200 and gram per centimeter cube, and that is 0.75 gram per centimeter cube. লিখবি given mass of the body হচ্ছে 150 গ্রাম, এটা লিখবি given mass of the body 150 gram, volume 200 centimeter cube. Okay, same type of problem. লিখে রাখবি calculate the volume of the wood, calculate the volume of the wood, calculate the volume of the wood given the mass of the wood, calculate the volume of the wood given the mass of the wood 6000 kg, 6000 kg, and the density of the wood 0.8 gram per centimeter cube, and the density of the wood 0.8 gram per centimeter cube. Density of the wood 0.8 gram per centimeter cube. দেখ সিস্টেমটা মিক্স সিস্টেমে দিয়েছে। কিরকম মিক্স সিস্টেমে দিয়েছে দেখ, এটা এসআই সিস্টেমে আছে গিভেন, এটা এসআই সিস্টেমে আছে, এটা কিন্তু দেখ সিজিএস সিস্টেমে আছে, এটা এসআই সিস্টেমে চেঞ্জ করে নেবো। কী করে দেখ 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে এসআই চেঞ্জ করতে গেলে মাসটা কিসে আসবে গ্রাম, গ্রাম থেকে কেজিতে কীভাবে চেঞ্জ করবো 10⁻³ না, বা 1000 দিয়ে ডিভাইড করবো। এদিকে দেখ 1 গ্রাম ইকুয়াল টু 1/1000 কেজি, তাহলে কি করলাম এখানে 5000 করলাম, তাহলে কি হলো কেজিতে কনভার্ট হলো। 1 সেন্টিমিটার সমান কত মিটার, 1/100 মিটার, তাই তো। তার মানে 1/100 সেন্টিমিটার কিউব, তার হোল কিউব, তাহলে এটা মিটার কিউব হবে। দেখে নেন
এটা 1 গ্রাম মানে কত 1/1000 কেজি হলো। 1 সেন্টিমিটার কিউব মানে কত 1/100, যেহেতু সেন্টিমিটার কিউব তার হোল কিউব আছে, সেন্টিমিটার তার হোল কিউব, তাহলে 1/100 তার হোল কিউব মিটার কিউব হবে। তাহলে আলটিমেটলি কি হবে দেখো 0.8, এটা নিচে হচ্ছে 1000, উপরে কত হয়ে যাবে 100 × 100 × 100, তবেই যা আসবে কেজি পার মিটার কিউব। কেটে গেল, তাহলে কত হয়ে গেল রে 800 কেজি পার মিটার কিউব। ক্যালকুলেট করে গ্রামটাকে কেজিতে চেঞ্জ করলাম। 1 গ্রাম = 1/1000 কেজি। 1 সেন্টিমিটার মানে কত 1/100 মিটার, তাহলে 1/100 মিটার তার হোল কিউব, তাহলে মিটার কিউব হিসেবে বেরিয়ে গেল 1/100টা, উপরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 100 × 100 × 100, তাহলে 800 হয়ে গেল। এবার আমাকে কী বার করতে হবে ডেনসিটি = m/v, তাহলে ভলিউম বার করতে হবে m/ডেনসিটি। মাস কত আছে 6000 বাই ডেনসিটি কত 800 এত মিটার কিউব, ক্যালকুলেট করে হবে 7.5 মিটার কিউব। আবার বলছি দেখ মাসটা কিন্তু এসআই সিস্টেমে দেওয়া আছে, ডেনসিটিটা সিজিএস সিস্টেমে দেওয়া আছে। তো সিজিএস সিস্টেমে যেহেতু দেওয়া আছে আমাকে এসআই সিস্টেমে চেঞ্জ করতে হবে। এসআই সিস্টেমে যদি চেঞ্জ করতে হয় তাহলে ইউনিটটা কত কেজি পার মিটার কিউব, তাহলে 1 গ্রাম মানে কত কেজি 1/1000 কেজি, তাহলে 1/1000 চলে এলো এখানে কেজি হলো। 1 সেন্টিমিটার মানে কত 1/100 মিটার, তাহলে 1/100 মিটার তার হোল কিউব, মিটার কিউব বেরিয়ে গেল। এই 1/100টা উপরে চলে যাবে, তো 100টা উপরে গুণ হয়ে যাবে 100 × 100 × 100 গুণ করে 800 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে ডেনসিটি = m/v, তাহলে এখানে ভলিউমটা আমরা পেয়ে গেলাম। আমার যে সিস্টেমে লাগবে আমি সেই সিস্টেমে আমি এইভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। ওকে, এই পর্যন্ত ভালোভাবে দেখে রাখবে, নেক্সট ক্লাসে বাকিটা প্রসিড করবো।